করে দিয়ে সবে সবে তো এটা জানে না। সামনে 3 তারিখ 3 মার্চ বুল পূর্ণিমা। এদিন কিন্তু ভুল করে আমরা রং খেলবো না বা কোনো জাত শুভ কাজ করা যাবে না, কারণ এই দিন এই বছরের প্রথমবারের মতো হইতে চলেছে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লাগবে 3 তারিখ বেলা 3টা 33 মিনিটে আরম্ভ হবে আর শেষ হবে সন্ধ্যা 6টা 47 মিনিটে। এই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার পূর্বে কিন্তু 9 ঘন্টা আগে 9 ঘন্টা আগ থেকে অশুভ সময় আরম্ভ হয়ে যাব, যেটাকে বলে সুতপকাল। এই সুতপকালটা আরম্ভ হবে সকাল 6টা 20 মিনিট থেকে। এই সুতপকালটা আরম্ভ হবে। এই অশুভ সময়ে কিন্তু কোনো জাত পূজা অর্চনা বা হোলি খেলা বা শুভ কাজ করা যাবে না, এটা অশুভ হয়ে যাবে। এবছর হোলি উৎসব বা নেড়াপোড়া 2রা মার্চ সন্ধেবেলা পালন করতে পারবে 8টা থেকে রাত 10টার মধ্যে, বা 3রা মার্চ করতে পারবে গ্রহণ শেষ হওয়ার পর। তারপর কিন্তু আপনারা পালন করতে পারেন এবং 4টা মার্চ হোলি খেলতে পারবে, সব কামকাজ চলবে, কোনো অসুবিধা নেই। তাই ভিডিওটা শেয়ার করে সবের ঘরে ঘরে পৌঁছাই দিন, সবের ঘরে ঘরে পৌঁছিয়ে দিন। সবাই জানে না জিনিসটা, তুই জানলে সতর্ক, যাতে আমাদের উপর অশুভ চায়টা না লাগে। সতর্ক থাকবে করে দিয়ে সবে তো এটা জানে না। সামনে 3 তারিখ 3 মার্চ বুল পূর্ণিমা। এদিন কিন্তু ভুল করে আমরা রং খেলবো না বা কোনো জাত শুভ কাজ করা যাবে না, কারণ এই দিন এই বছরের প্রথমবারের মতো হইতে চলেছে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লাগবে 3 তারিখ বেলা 3টা 33 মিনিটে আরম্ভ হবে আর শেষ হবে সন্ধ্যা 6টা 47 মিনিটে। এই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার পূর্বে কিন্তু 9 ঘন্টা আগে 9 ঘন্টা আগ থেকে অশুভ সময় আরম্ভ হয়ে যাব, যেটাকে বলে সুতপকাল। এই সুতপকালটা আরম্ভ হবে সকাল 6টা 20 মিনিট থেকে। এই সুতপকালটা আরম্ভ হবে। এই অশুভ সময়ে কিন্তু কোনো জাত পূজা অর্চনা বা হোলি খেলা বা শুভ কাজ করা যাবে না, এটা অশুভ হয়ে যাবে। এবছর হোলি উৎসব বা নেড়াপোড়া 2রা মার্চ সন্ধেবেলা পালন করতে পারবে 8টা থেকে রাত 10টার মধ্যে, বা 3রা মার্চ করতে পারবে গ্রহণ শেষ হওয়ার পর। তারপর কিন্তু আপনারা পালন করতে পারেন এবং 4টা মার্চ